নির্বাচন ঘিরে যখন চারিদিকে অনাস্থা, সন্দেহ আর শঙ্কার বাতাবরণ, ঠিক তখনই নির্বাচন কমিশনের পক্ষে স্পষ্ট অবস্থান নিলেন একটি রাজনৈতিক দলের মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য যেন রাজনীতির উত্তপ্ত মাঠে এক ধরনের ডিফেন্সিভ ব্যাটিং, যেখানে বার্তা একটাই, ইসির উপর আস্থা রাখা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে আমরা দেখব কেন এই বক্তব্য গুরুত্বপূর্ণ, এটি নির্বাচনী রাজনীতিতে কি বার্তা দিচ্ছে এবং শেষ পর্যন্ত কারা লাভবান হতে পারেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন বাতিল, আপিল হাইকোর্ট, বিশৃঙ্খলা, সব মিলিয়ে নির্বাচন কমিশন এখন প্রবল চাপের মুখে। এই পরিস্থিতিতে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সেখানে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সংবিধান তাকে স্বাধীনতা দিয়েছে, আর এই মুহূর্তে ইসির উপর আস্থা রাখাই একমাত্র বাস্তবসম্মত পথ। পাটোয়ারির বক্তব্য শুধু কথার কথা নয়, সংখ্যার হিসাবও তিনি সামনে এনেছেন। জাতীয় পার্টির করা প্রায় 40টি আপিলের শুনানি হয়েছে, এর মধ্যে 35টি আসনে ইসি প্রার্থীদের বৈধতা ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ বাস্তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জাতীয় পার্টি এখন পর্যন্ত সবচেয়ে বেশি উপকৃত দলগুলোর একটি। এই জায়গা থেকেই পাটোয়ারির কণ্ঠে আত্মবিশ্বাস, দু একটি বাদে জাপার প্রায় সব প্রার্থী ভোটের মাঠে ফিরবেন। তবে পাটোয়ারি অন্ধ সমর্থনে যাননি। তিনি সরাসরি বলেছেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ডের সংকট রয়েছে। নির্বাচন ভবনের ভেতরেও বাইরে পুলিশের সামনে হাতাহাতি, করিডোরে বিশৃঙ্খলা, এসব দৃশ্য তার মতে উদ্বেগজনক। আর এখানেই পাটোয়ারির বক্তব্য আলাদা হয়ে যায়। তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করেননি, বরং প্রশাসনকে আরও তাৎক্ষণিক ও শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এটা এক ধরনের দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান। তাহলে প্রশ্ন, এই বক্তব্যে রাজনৈতিক অর্থ কি? বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে নির্বাচন কমিশনের প্রতি আস্থার বার্তা, অন্যদিকে নির্বাচন বর্জন বা অনাস্থার রাজনীতির বিপরীতে একটি স্পষ্ট অবস্থান। যখন কিছু দল বা গোষ্ঠী নির্বাচন নিয়ে সন্দেহ ছড়াচ্ছে, ঠিক তখন জাপা বলছে সমস্যা আছে, কিন্তু সমাধান নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্ভব। এই অবস্থান জাপাকে সিস্টেমের ভেতরে দায়িত্বশীল দল হিসেবে তুলে ধরছে। শামীম পাটোয়ারির এমন অবস্থান শুধু একটি বক্তব্য নয়, এটি আসন্ন নির্বাচনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। বার্তাটি হলো, সংকটের মধ্যেও প্রতিষ্ঠানকে ভরসা করতে হবে, সমালোচনা হবে, কিন্তু আস্থা ভাঙা যাবে না। শেষ পর্যন্ত নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আচরণের উপর। আর এই বাস্তবতায় শামীম হায়দার পাটোয়ারির এই অবস্থান নিশ্চিতভাবেই নির্বাচনী আলোচনায় আলাদা গুরুত্ব পাচ্ছে। শেষ প্রশ্ন একটাই, এই আস্থার রাজনীতি কি শেষ পর্যন্ত ভোটের মাঠে প্রতিফলিত হবে?